দেখেন বন্যার পরবর্তী অবস্থা, মানুষের জনজীবন কতটুকু দুর্ভোগের। এই হচ্ছে তার বেহাল দশা। দেখেন আসলে যারা বন্যা কবলিত এলাকায় ছিল এবং বর্তমানেও আছে, তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা থেকে সারভাইভ করা যে কতটুকু কষ্টকর, মানে আমি তো স্বচক্ষে দেখতেছি যে আমাদের সবচেয়ে কম ক্ষতি হয়েছে বন্যায়, তবে তারপরেও মনে করেন যে এই যে দেখেন অবস্থা, তারপরে মনে করেন আপনার আমাদের একটি ঘর ভেঙে গিয়েছে, মাটির ঘর ছিল, গোয়াল ঘর, সেটি ভেঙে গিয়েছে। আর হচ্ছে যে পুকুরে কিছু মাছ ছিল, সে মাছগুলি চলে গিয়েছে, কারণ পুকুরের যে পাড় ছিল সেই পাড়ে কিন্তু কোমর পানি ছিল আমাদের উঠানে, এবং ঘরে পানি উঠে নাই কিন্তু বারান্দায় পানি ছিল। দেখেন অবস্থা, এই দেখেন, আপনি কি হাঁসগুলি দেখে তাকিয়ে দেখেন। গ্রামের পরিস্থিতি, গ্রাম কত সুন্দর, এই যে দেখেন, মানে কোনো একটা জলাশয়ে কিন্তু মাছ নেই, সব জলাশয় এখন শূন্য। মানে যাদের ক্ষতি নাও হয়েছে তাদেরও অ্যাভারেজ 50, মিনিমাম 50,000 টাকার উপরে ক্ষতি হয়েছে। কারণ কি, প্রত্যেকটা ফ্যামিলিতে গ্রামে কিন্তু পুকুর থাকে, একটি দুটি করে পুকুর থাকে, তারপর হচ্ছে ফিশারি থাকে মাছ চাষের জন্য। এভারেজ সব মিলিয়ে কিন্তু এমনও ফ্যামিলি আছে যে যাদের ফিশারির উপর তাদের নির্ভর ছিল, তাদের দেখা গেছে যে ওই ফিশারির যে ইনকামটা ছিল তাদের, ওইটা কিন্তু তাদের আর হচ্ছে না। সেখান থেকে কিন্তু সকল মাছ চলে গিয়েছে। গতকালকে একজন বলতেছিল তার দুইটা ফিশারিতে প্রায় শিং মাছ, একটা শিং মাছ ছিল, অন্যটাতে হচ্ছে যে ছিল, কি মাছ বলো এটা, ওই যে পাঙ্গাস মাছ ছিল। সব মিলে তার প্রায় দুইটাতে অ্যাভারেজ প্রায় 10 লাখ টাকার উপরে মাছ পানিতে ভেসে গেছে। এখন একটা পরিবার থেকে যদি 10 লাখ টাকার মাছ পানিতে ভেসে যায়, সেই পরিবারটার অবস্থা কি হয় একবার চিন্তা করে দেখুন। আর আরেকটা জিনিস চিন্তা করলে সবচেয়ে কষ্ট হয়, সেটা হচ্ছে দক্ষিণে যখন বন্যা হলো তখন মিডিয়া কভারেজ বলেন কিংবা বিভিন্ন সংগঠনের ত্রাণের কথা বলেন, বিভিন্ন ফেরিওয়ালা বলেন, মানবতার ফেরিওয়ালা নামক বিভিন্ন লোক বের হয়ে যায়, কিন্তু আমাদের উত্তরের যে বন্যা কবলিত অঞ্চলগুলো দেখেন অবস্থা মানুষের, এইদিকে কিন্তু তেমন কোনো একটা কিছু পায়নি। দেখেন ধান ক্ষেতের অবস্থা দেখেন, এই ধানগুলি কিন্তু কিছুদিন পর বের হবে। এগুলাকে রূপালী আমন বলে না সোনালী আমন বলে, আপনারা জানেন। দেখেন দেখেন আরেকটা ফিশারি, এখানে কিন্তু নেট দিয়ে বেড়া দেওয়া আছে, তারপরে কিন্তু মাছ আটকাতে পারেনি। কি বলবেন, কারণ যেখানে 1988 সালের পর আর কখনোই পানি হয় না। এই যে দেখেন এখানে আরেকটা ফিশারি, এখানেও কিন্তু কোনো মাছ নেই। মানে গ্রামের যে একটা পরিস্থিতি, যেখানে আপনি 1 মিনিট হাঁটলে 2-3টা করে পুকুর পাবেন। এই যে দেখেন আরেকটা ফিশারি, ওই যে আরেকটা ফিশারি নেট দিয়ে বেড়াতো, ঠিক আছে। দেখেন অবস্থা, রাস্তাঘাটের কি জরাজীর্ণ অবস্থা হয়েছে, চিন্তা করে দেখুন। আমি তো আসলে বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর দেখাতে পারতেছি না। তারপরে ওই যে দেখেন এখানে কিন্তু আরেকটা ফিশারি আছে। আর মানুষের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে
যার হয়েছে শুধু তারাই জানে, যাদের ক্ষতি হয়েছে। একটি কথা আছে না, যে যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে। এখানে একটা আমার একজন লোক আছে সামনে, সম্পর্কে তো মামা হয়, ওনাকে জিজ্ঞেস করে দেখেন যে পানি আরো কখনো হয়েছে কিনা এরকম। দেখেন অবস্থা, দেখেন বন্যার পরবর্তী অবস্থা খুবই করুণ। এখানে মানে সহযোগিতা করার মতো তেমন কোনো মানুষও নেই যে সহযোগিতা করবে। প্রত্যন্ত অঞ্চল বলে কথা। দেখেন এটা একটা ফিশারি ছিল, কিন্তু এখান থেকে সব মাছ চলে গিয়েছে। আসসালামু আলাইকুম। মাছ আছে? আমি দেখতে আইছি, জনগণরা দেখাইতে আইছি। এই যে দেখেন পুকুরের মাছ। একটি কথা আগেই বলছিলাম যে গ্রামে 2 মিনিট হাঁটলে 3টি করে পুকুর পাওয়া যায়। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মাছের অবস্থা। এখন পুকুরে মাছ নাই, যেন একটু পানি সেনে মাছ। এনে কি মাছ আছে? না, মাছ আনতে হইব না। আমি জানি, আমি জাতিরে দেখাইতেছি যে দক্ষিণের বন্যার সময় মিডিয়ার কভারেজ, বিভিন্ন সংগঠন, আর এদিকে বন্যার সময় কি কেউ নাই, কোনো একটা নিউজও নাই। 3 দিন পরে আইসা নিউজ করে যে বন্যা হয়েছিল, যেমন মানুষ মরে। মাছ তেমন ঢুকছে না, যেটি আসছে এটি মনে আর বেরোয় গেছে। এটা তো আমি তো কোনোদিন এমন পানি দেখি না, আমি তো আসছিলাম না। না তুমি কে তোমার মনে করো যে নানা আছে বাইরে, তুমি তো হইলো সেই ধরলে সেই কথা না। তোমার নানারা মানে এরা তো আসে বহু জানে এই এত ফাইন দেখছি পাহাড়ের লাগে এত ফাইন দেখছি পাহাড়া আমালে মানে দেখতে লাগে কষ্ট আছে বন্যাও তোমার পাস করছি, কষ্ট আছে বন্যাও পাস করেছি পারে, মানে এত পরিমাণ পানি হচ্ছে। এত পরিমাণ পানি যারা কষ্ট আছে বন্যা গেছে, আমি তো কষ্ট আছে বন্যা গেছে আইছি জমে যাওয়া আছে আমার বাড়ি করেছি জমে যাওয়া আমরা শুনছি তোমার তো নাই তো কষ্ট আছে বন্যা কাজে হ্যাঁ দেখি তো বিশাল পানি। মাটির দেওয়াল জাগর আছেন, তাগর তো মাটির দেওয়াল নাই, সব ভেঙে গেছে। আমাদের একটা ছিল গোয়ালঘর, ওটাও পড়ে গেছে, আমাদেরটাও নাই। আমার তো বারান্দা পর্যন্ত পানি। আমার ওই বড় গলটার মধ্যে মনে করে আড়ত বাই গেছি, আর তো মনে করে এটা মধ্যে এখন দেখতেছি ঘুরে ঘুরে এলাকার অবস্থা, আর মানুষও দেখাইতেছি। জনগণ বেশি এই যে তো মানুষ নাই, মানুষ দিলে তো এই তো 3 দিন পরে খবর নাও মতো যদি এলাকা পানি যদি জমে থাকতো তাহলে মানে মানুষ না খাইয়ে মরবে। অবস্থা তো তাই। আমাদের এদিকে বুড়ার সংকট কম, এদিকে খোঁজ খবর 3 দিন পরে। বোর্ডার আছে ঠিক, কিন্তু বিষয় হচ্ছে যে ওরকম মানুষ নাই খোঁজ নেওয়ার মতো। না
তাহলে শুনছি এবেলা বন্যা হয়ে গেছে, সেদিকে আইব না, এলাকা দেখবো না, কেউ পানি খেয়ে কোথা কোথায় এই যে আমরা পানি। কেউ নাই। পরশু দিনে দেখলাম সন্ধ্যার সময় কয়েকজন আইলো, উপর থেকে মনে হয় কয়েকশো লোকের খাওয়ানোর আয়োজন, লোক ওগুলো শত শতে, যদি 100 লোকের আয়োজন করে তিনি লোক হইতে ভাবত 100 জন তো মনে হয় এত কথাই এর চেয়ে বেশি আছে। এটা তো আমরাই তো আয়োজন করার চেষ্টা করতেছি আজকে। হ্যাঁ, একবার খাওয়াইবাম দুপুরে। কিন্তু কি হইব, মানুষ তো কোন পক্ষের থেকে আমরা কোনো পক্ষ না, আমরা নিজেরা টাকা উঠায়া যারা স্কুলে আছে আশ্রয় কেন্দ্রে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। উপর থেকে আই উপর থেকে কেউ আসছে না, ওই যে বিভিন্ন রমজানে মনে হয় একবেলা খাওয়াইছে, একবেলা খাওয়াইছি। আর ওই যে ইয়ারা খাওয়াইছে, এইভাবেই চলতেছে। কি করবো, ওইদিকে তো এখনো পানি নামে নাই না বাড়ি থেকে। না ওই সাইড যখন পানি নামছে না, আমার এটা তো মোটামুটি। এদিকে তো কিছুটা নামছে তো। তোমার এই রাস্তার মধ্যে এই যে পানি হচ্ছে তোমার এই রাস্তার মধ্যে পানি নামে তো মাছ কি থাকতো করে পানি ঢুকছে, এখন তো ঘরে ঢোকার ব্যবস্থা নাই, রান্না করার ব্যবস্থা নাই। আরে রে আমার এই পাক ঘরে ঘরের মধ্যে বাইরে পানি হচ্ছে, তা আমার ঘরের মধ্যে পাক ঘর মনে হয় 2-4 দিন 8 দিনের ভিতরে নিত না, লোন ফরিয়া কালা করতে চাচ্ছি। এটা তো করবো, এটা তো সব লুট। পরে সাদা তো মনে হয় হেদিন গায়ে করছে। আর এই এলাকাটা মানুষের দেখাইতে থাকে, জানানো দরকার। হ্যাঁ, বাড়ি তো সিন ঘরে ওঠে নাই, কাছাকাছি আছেন। এটা তো 88 পরে নাকি বড় বন্যা, এটাই উত্তরাঞ্চলের লাগে। লাইট জ্বলতেছে, লাইট তো অফ হইতো না, ভিডিও হইতেছে যা। কি গো বেটি, কিরম আছো তুমি? এই তো চিনাই জানা তোমার, বড় বেটি হয়ে গেছো। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের মতামত, অপিনিয়ন। এখন আবার আপনাদেরকে কিছু দেখাই, আপনারা দেখেন। এ হচ্ছে, এগুলি কিন্তু সব পানির নিচে ছিল, এখন অবশ্যই পানিটা কিছু কমছে। এখন ধান গাছ তো অনেক বড় বড়, প্রায় প্রত্যেকটা ধান গাছের গড় উচ্চতা আপনার প্রায় 4 ফিট, যার জন্য আপনারা পানিটা ওইভাবে দেখাতে পারছি না। এই দেখেন, এগুলা কিন্তু হচ্ছে মানুষের দুর্ভোগের জন্য একটা বিশাল বিষয়। এমনিতে গ্রামের যে প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলি, এটি কিন্তু খুবই করুণ। তার মধ্যে হচ্ছে যে বন্যা, কিছুক্ষণ আগেই দেখছেন বলতেছিল যে 88 পরে আর কখনো এরকম পানি হয় নাই। তবে আসলে এটা হচ্ছে, একে তো হচ্ছে পাহাড়ি ঢল, আবার হচ্ছে আপনার বৃষ্টি, সব মিলিয়ে এটা একটা বিশাল অবস্থা। আপনাদেরকে কি দেখাবো, দেখেন আমি যে হেঁটে যাচ্ছি, আমি তো হাঁটতে পারতেছি না, শুধু হচ্ছে আপনার কি বলে পলি মাটি পা আটকে ধরতেছে, হাঁটা যাচ্ছে না। কিন্তু তারপরেও হাঁটতে হচ্ছে, যে আসলেও
মানুষকে জানানো দরকার যে দেখেন দক্ষিণে বন্যা হইলে যে আপনারা সবাই ছুটে আসেন, কিন্তু আমাদের উত্তরে বন্যায় আপনারা কেউ আসেন নাই। কিছুদিন আগে রংপুর বন্যা হইলো, আপনাদের যে ফেরিওয়ালা ভাইরা আপনারা কিন্তু কেউ আসেন নাই। ঠিক আছে, আসেন নাই ভালো কথা, যদি আপনাদের বিকাশ নাম্বার দিতেন আমরা তো টাকা পাঠিয়ে দিতাম বিশ্বাসে। এই যে দেখেন পুকুর, এটা কি কেউ বলবে পুকুর এখন পানির অবস্থা এই? পুকুর কিন্তু মোটামুটি অর্ধেক ভরাটি হয়ে গেছে। আসলেও বন্যার পর মানুষের জীবনযাত্রার মান মানে খুবই খুবই করুণ অবস্থা। এটা যে সকল এলাকায় বন্যা হয়েছে শুধু তারাই বুঝবে, স্যার আর কেউ বুঝবে না। দেখেন আপনাদেরকে কি দেখাবো ভাই, রাস্তার অবস্থা দেখছেন? আমি যে দিক দিয়ে যাচ্ছি আপনাদেরকে যে কোথায় নিয়ে যাচ্ছি আমি নিজেও জানি না, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন কারোর কোনো ক্ষতি হয় না। এই যে দেখেন পুকুর, এই যে দেখেন যাদের বাড়িতে মাটির ঘর আছে প্রত্যেকটা বাড়ি কিন্তু সেম একই অবস্থায় ভেঙে গিয়েছে। দেখছেন ভাই? দেখেন এই হচ্ছে পুকুর। গ্রামে কিন্তু আমি আগেই বলেছিলাম যে আপনি যদি 1 মিনিট হাঁটেন অন্তত 3টা পুকুর পাবেন। আর গ্রামের মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি জমি আর হচ্ছে পুকুরের মাছ চাষ। তার মধ্যে এখন যারা যারা মাছ চাষ করতো, যারা যারা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু নিজে খাওয়ার জন্য এবং হচ্ছে যে বিক্রির উদ্দেশ্যে মাছ চাষ করতো। এখন কোনো পুকুরে কিন্তু মাছ নেই, সব পুকুরের মাছ চলে গিয়েছে। এখন পানি অনেকটাই নেমে গিয়েছে দেখেন। আর এই দেখেন, এই যে দেখেন ধানগুলো, ধান কিন্তু ভিতরে চাউল হয়ে গেছে। এই দেখেন কাছ থেকে দেখেন, এইগুলোর এখন আর টিকবে না, ধান টিকবে না। এর প্রধান কারণ হচ্ছে যে চাল হয়ে যাওয়ার পর এই দেখেন পুরোটা জমিন দেখেন, তারপরে দেখেন অবস্থা। আসলে আমরা যে কোথায় বসবাস করি, আর আমরা তো হচ্ছে যে ফজরের নামাজ শেষ হওয়ার আগেই কিন্তু আমরা গ্রামে ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন অবস্থা মানুষের, যে চলার যে কতটুকু দুর্ভোগ। এই এলাকার মেম্বার চেয়ারম্যান ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা তাদের নিজেদের পকেট ভরতে পারলে হলো। এই যে দেখেন, মানে যেখানে আপনাদেরকে আগে একটি কথা বলেছি যে গ্রামে যদি আপনি 1 মিনিট হাঁটেন কম করে হলো 3টি পুকুর পাবেন। এই যে দেখেন ধান ক্ষেতের অবস্থা, ধান কিন্তু বের হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে। এই যে দেখেন এত পলি, এত পরিমাণ পলিমার জমছে, এখানকে হাঁটাই মুশকিল, হাঁটাই যাচ্ছে না। আর প্রধান কারণ হচ্ছে পা পিছলে যাচ্ছে। আবার এখানে অনেক ময়লা আছে, জীবাণু আছে। দেখেন ভাই খুব কষ্ট করে কিন্তু আসতেছে, মনে হচ্ছে যে সমুদ্র পাড়ে দিচ্ছি। এই যে দেখেন আপনাদেরকে আরেকটা বাড়ি দেখাই। এই যে ধরেন একটা বাড়ি, চলুন দেখে আসি। এই যে দেখেন মাটির ঘর ছিল, ভেঙে গিয়েছে।
কেউ বাড়িতে শুননি? এই যে দেখেন আরেকটা বাড়ি আপনাদের দেখাচ্ছি, দেখেন অবস্থা। এই ঘরে কিন্তু হাঁটু পানি ছিল। এই যে দেখেন ঘরের মেঝের অবস্থা। এই যে দেখেন, আসলে গ্রামে বসবাস করা যে কতটা কষ্টকর, যারা বসবাস করে শুধু তারাই জানে। এই যে দেখেন ফ্রিজ কোথায়। কেমন আছো তুমি? এই যে দেখেন অবস্থা, বাড়িঘরের অবস্থা। এই দেখেন ইস, বাড়িতে কিন্তু পা ফালানোরও জায়গা নাই, এত পরিমাণ পলিমাটি জমছে। এই যে দেখেন ঘরের অবস্থা। এই যে দেখেন, আপনাদেরকে কি দেখাবো ভাই, কষ্টে বুক ফেটে যায়, কিন্তু কিছু করার নাই। কেমন আছেন? এই যে দেখেন, এই যে দেখেন আপনাদের আগেই বলছিলাম যে গ্রামে 1 মিনিট হাঁটলে 3টা করে পুকুর পাওয়া যায়। মাছ তো দূরে থাক, এখন শুধু পলিমাটি। এদিকে কারো বাড়ি পড়ছে? এইটা হ্যাঁ ওইখানে পড়ছে দেখছি। এই যে দেখেন, মানে সর্বশেষে একটা কথা বলতে পারি যে গ্রামের মানুষ কতটা কষ্ট করে জীবনযাপন করছে, এটা না বললে, না দেখলে, যদি নিজ কাছ থেকে না দেখেন কখনো বিশ্বাস করতে পারবেন না যে গ্রামের মানুষ কতটুকু কষ্ট করে। আর তার মধ্যে এই বন্যা, বন্যার পর যে মোকাবেলা করাটা কতটুকু কষ্টকর, এটা আসলে দক্ষিণের মানুষ ভালো করে জানে। এই অঞ্চলের মানুষ তো অভ্যস্ত না, যার জন্য হঠাৎ করে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা কথায় আছে। এই যে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়িতে কিন্তু ওইদিকে 2টা মাটির ঘর আছে, ভিতরে গেলাম না। ওই ভিতরে 2টা মাটির ঘরে কিন্তু নাই, ভেঙে গিয়েছে। আর হচ্ছে যে তারা কিন্তু ছিল গরুর ঘরে, গরুর ঘরে। তারা এই কয়দিন গরুর ঘরে থাকতো, এখনো থাকতেছে। এর প্রধান কারণ হচ্ছে কি জানেন, ওই মাটির ঘরগুলো ভেঙে যাওয়ার কারণে তাদের থাকার কোনো ঘর নেই, তাই তারা ওইখানে থাকতেছে। আর এখন দেখেন পানি কমছে। যাই হোক, আপনাদেরকে সকালবেলা গ্রাম দেখাইলাম। আর এই যে ধান খেতের মধ্যে পানি দেখতেছেন না, প্রত্যেকটা ধান খেতে মিনিমাম, এখন মিনিমাম মাছ পাবেন প্রত্যেকটা ধান খেতে। এই দেখেন বিভিন্ন সাইডে নেট দেওয়া আছে, তারপর মাছ ধরার ফাঁদ দেওয়া আছে, সবাই কিন্তু ভালোই মাছ পাচ্ছে। দেখেন এই হচ্ছে জমিনের অবস্থা।